এই সময় কম, শুরু করো। আজকের ভিডিওতে থাকছে একের পর এক বড় বড় সিনেমার ধামাকাদার আপডেট, মেগাস্টার শাকিব খানের আলোচিত প্রিন্স ও সোলজার সিনেমার লেটেস্ট খবর, পাশাপাশি মহেশ বাবু, দেব এবং সালমান খানের আপকামিং সিনেমার এক্সক্লুসিভ আপডেট ও টিজার রিভিউ। সব মিলিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে এক কথায় সুপার ইন্টারেস্টিং, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আসি আলোচিত সিনেমা ধুরন্ধর নিয়ে। এই সিনেমাটি ইতিমধ্যেই মাত্র 21 দিনের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে 100 কোটির ক্লাবে এন্ট্রি নিয়ে নিয়েছে। 3 ঘন্টার বেশি রান টাইম এবং এই সার্টিফিকেট থাকা সত্ত্বেও সব বয়সের দর্শকের কাছ থেকে সিনেমাটি দুর্দান্ত সাড়া পেয়েছে। প্রতিটি সপ্তাহেই সিনেমাটির বক্স অফিস পারফরম্যান্স ছিল অবাক করার মতো। ভারতে সিনেমাটির গ্রোস কালেকশন প্রায় 680 কোটি রুপি এবং ওয়ার্ল্ড ওয়াইড গ্রোস কালেকশন ছাড়িয়েছে 100 কোটি রুপি। এবার আসি মহেশ বাবুর মেগা প্রজেক্ট ভারাণসী সিনেমার আপডেটে। এস রাজামৌলি পরিচালিত এই সিনেমায় মহেশ বাবুকে দেখা যাবে 5টি ভিন্ন চরিত্রে, যার মধ্যে রুদ্র চরিত্রটি হবে তার মূল রোল। সিনেমাটির শুটিং এখনও চলমান। এই সিনেমার পর মহেশ বাবু নিজের প্রোডাকশন হাউস গমপ এন্টারটেইনমেন্ট ব্যানারে নতুন প্রজেক্ট শুরু করার পরিকল্পনা করছেন, যার কাজ শুরু হতে পারে 2026 সালের জুন মাস থেকে। ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে একটি দারুণ খবর। এখন আসি দেবের আপকামিং সিনেমা বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে। শোনা যাচ্ছে এই সিনেমার গল্পটি বহু বছর আগে মুম্বাইতে বিক্রি হয়েছিল। তখন দেব সিনেমাটি করতে পারেননি। একসময় বলিউডে এই গল্প নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনাও ছিল, যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের কথা ছিল ইরফান খানের। কিন্তু নানা কারণে সেই প্রজেক্টটি আর বাস্তবায়ন হয়নি। এখন বহু বছর পর সেই গল্পটি আবার দেবের হাতেই ফিরেছে। সিনেমাটি পরিচালনা করবেন একজন নতুন পরিচালক, যিনি এর আগে বলিউডে বহু নামী সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। দেখা যাক দেব এই সিনেমার মাধ্যমে দর্শকদের কতটা চমকে দিতে পারেন। এবার আসি ভাইজান সালমান খানের কাছে। তার জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে দ্য ব্যাটল অফ গালওয়ান সিনেমার একটি শর্ট টিজার। টিজারটি ছোট হলেও পুরোটা জুড়েই ফোকাস করা হয়েছে সালমান খানের ওপর। সবচেয়ে বড় চমক ছিল ভাইজানের নতুন লুক ও এনার্জি। আগের কিছু সিনেমায় তার লুক নিয়ে দর্শকরা খুব একটা খুশি ছিলেন না, কিন্তু এই টিজারে সালমান খানকে দেখা গেছে একদম আগের সেই পাওয়ারফুল ভাইজানকে। 2020 সালের গালওয়ান উপত্যকার বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি এই সিনেমাটি মুক্তি পাবে 2026 সালে এপ্রিল মাসে। দেখা যাক এই সিনেমা সালমান খানকে আবার কামব্যাক করাতে পারে কিনা। সবশেষে আসি আমাদের মেগাস্টার শাকিব খানের প্রিন্স ও সোলজার সিনেমার আপডেটে। ভিসা জটিলতার কারণে আপাতত প্রিন্স সিনেমার শুটিং বাংলাদেশেই শুরু হয়েছে। তবে টিম চেষ্টা করছে আগামী 30 তারিখের মধ্যেই ভিসা সমস্যার সমাধান করতে। যদি সমস্যা মিটে যায় তাহলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভারতেই শুটিং শুরু হবে। দুঃখের বিষয় হল ঈদে মুক্তির জন্য অন্যান্য সিনেমার শুটিং প্রায় শেষের পথে, কিন্তু যেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি সেটির শুটিং এখনও পুরোপুরি গতি পায়নি। সোলজার সিনেমা নিয়েও শিগগিরই বড় আপডেট আসতে পারে। তো বন্ধুরা, আজকের আপডেটগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।